ঢাকাই সিনেমার তথাকথিত সুপারস্টার শাকিব খানকে আসলে একজন শিল্পী নাকি নারী লালসায় মত্ত কোনো বদ্ধ উন্মাদ? গত মঙ্গলবার উত্তরার একটি সিনেপ্লেক্সে নিজের অভিনীত প্রিন্স সিনেমার বিশেষ প্রদর্শনীতে তিনি যা ঘটিয়েছেন তা স্রেফ অস্বাভাবিক বললে ভুল হবে। এটি ছিল প্রকাশ্য শ্লীলতাহানি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই পাশে থাকা দুই জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডর ওপর জোকের মতো সেঁটে আছেন এই অভিনেতা। ভিডিওর দৃশ্যগুলো এতটাই কুরুচিপূর্ণ যে সাধারণ দর্শকদের মধ্যে ছিছি পড়ে গেছে। শাকিবকে বারবার জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে টেনে ধরতে দেখা যায়, যা ওই অভিনেত্রীকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। অন্যদিকে তাসনিয়া ফারিনের হাত ও বাহু যেভাবে তিনি খামচে ধরেছিলেন তা দেখে মনে হচ্ছিল কোনো শিকারী তার শিকার ধরছে। এক পর্যায়ে ফারিন বাধ্য হয়ে শাকিবের হাত সরিয়ে দিলেও নির্লজ্জের মতো পুনরায় তিনি হাত বাড়িয়ে দেন। একজন তথাকথিত সুপারস্টারের কাছ থেকে এমন রাস্তার বখাটে সুলভ আচরণ চলচ্চিত্র অঙ্গনের জন্য চরম লজ্জার। সচেতন মহলের ধারণা, শাকিব খান এখন নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করছেন। তার পূর্ব অভিজ্ঞতা এবং একের পর এক স্ক্যান্ডাল প্রমাণ করে যে নারীরা তাঁর কাছে কেবলই ভোগের বস্তু। সমালোচকরা বলছেন, শাকিব খান এখন সচেতনভাবেই বিবাহিত অভিনেত্রীদের তার বিপরীতে নিচ্ছেন, যাতে পরবর্তীতে কোনো কেলেঙ্কারি ফাঁস হলেও দায়ভার তাঁর উপর না চাপে। এটি কি কেবল পেশাদারিত্ব নাকি নিজের বিকৃত লালসার চরিতার্থ করার কোনো নতুন নীল নকশা? জনসমক্ষে এমন অস্বাভাবিক ও অসভ্য আচরণ প্রমাণ করে যে এই অভিনেতা সুস্থ মানসিকতা হারিয়ে ফেলেছেন। পর্দার হিরো সাজার আড়ালে তিনি আসলে এক ভয়ঙ্কর চরিত্রের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। যেখানে তার সিনেমা প্রিন্স ব্যবসায়িক ও গুণগত মানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে আলোচনার শীর্ষে থাকার জন্য কি তিনি এই নোংরা পথ বেছে নিয়েছিলেন? একজন পাবলিক ফিগার যখন প্রকাশ্যে সহকর্মীদের গায়ে হাত দেন এবং তাঁদের সম্মানের তোয়াক্কা করেন না, তখন তাকে সুপারস্টার বলাটাই বড় বিড়ম্বনা। শাকিব খানের এই চারিত্রিক অধঃপতন ঢাকাই সিনেমার ভবিষ্যৎকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিচ্ছে। এই বদ্ধ উন্মাদ আচরণ বন্ধ না হলে এবং উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন অভিনেত্রী তাঁর সাথে কাজ করতে সাহস পাবেন না। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।